নোকিয়া এবং স্যামসাং মিলে 500-র অধিক কিন্তু আমরা মোবাইল ঘর থেকে উদ্ধার করেছি এবং যে যন্ত্রপাতি রয়েছে সেটাতেও তারা বলেছে আমাদেরকে প্রায় 5 থেকে 6,000 মোবাইল তারা বানাতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বাংলাদেশের স্যামসাং এবং নোকিয়ার স্পেশালি ফিচার ফোন, কম দামি ফোন, বাটন ফোন বলেন বা 8-10 হাজার টাকার মধ্যে অনেক নকল ফোন রয়েছে। একটা বিশাল চক্রকে ধরতে পেরেছে তারা বিভিন্ন দেশ থেকে, স্পেশালি চায়না থেকে সব ধরনের প্রোডাক্ট এনে, টুল পার্টস এনে বাংলাদেশের জোড়া লাগিয়ে রিনাউন মানে যেই ব্র্যান্ডের ফোনগুলো মার্কেটে খুব চলে সেই সব ব্র্যান্ডের নাম দিয়ে, সেই সব ব্র্যান্ডের কেসিং ইউজ করে ভিতরে অন্য পার্টস দিয়ে ফোন সেল করতে, এবং এই গ্রুপটাকেই মোতালেব প্লাজা থেকে ধরেছে। এবং সব থেকে আজব জিনিস হলো তারা এই পর্যন্ত প্রায় 20,000-এর মতো ফোন বিক্রি করেছে। শুধু যে তারা 2 নম্বর ফোন বিক্রি করেছে তা না, তারা কিন্তু অ্যাপেলের আইফোনও IMO নাম্বার চেঞ্জ করে সামহাও 2 নম্বর ফোন আর কি বিক্রি করেছে কম দামে। দেন অনেক সময় দেখা যায় অনেক পপুলার ফোন চুরি হয়ে গেছে, সেটা IMO নাম্বার চেঞ্জ করে বিক্রি করেছে। তাদের এখানে প্রচুর মেশিনারিজ এবং সরঞ্জাম ছিল যেগুলো দিয়ে অনেক ফোন তৈরি করা সম্ভব, এবং তারা কেউই ক্লাস 5 কমপ্লিট করেনি। সো যারা আপনারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছেন, আমি মনে করি আপনাদের হয়তো কিছুটা হলো আফসোস লাগতেছে যে এত পড়াশোনা করেও কিন্তু অনেক কিছু করা সম্ভব না, যেটা পড়াশোনা না করেই মানুষ করে ফেলতেছে। যাই হোক, জোকস এ পার্ট, এটা আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আমার কাছে অবাক লাগতেছে যে মানুষকে কীভাবে ঠকায়। এদের ব্রেইন ছিল, এটা চাইলে অন্য কোনো কাজে ইউজ করতে পারতো, বাট 2 নম্বরই করতেছে। কিন্তু সর্বশেষ একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা মোতালেব প্লাজা থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে একটু বুঝে শুনে কিনবেন। সম্ভব হলে বাংলাদেশে অনেক মার্কেট আছে, সেসব জায়গা থেকে কিনেন। পরিচিত দোকান না থাকলে আসলে যে কোনো মার্কেট থেকেই, স্পেশালি মোতালেব প্লাজার মতো মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড ফোন না কিনেই ভালো, কারণ অনেকদিন ধরেই মার্কেট থেকে আমরা অনেক কমপ্লেন পাচ্ছি যে ফোন কিনে ঠকে গিয়েছে। এরপরে নিউজটা হলো, ফেসবুকে প্রায় 10 লাখের মতো মানুষ রয়েছে যাদের ইউজার ডাটা, পাসওয়ার্ড, দেন আপনার প্রোফাইলে যত ছবি রয়েছে বা আপনার কারোর সাথে যদি ছবি শেয়ার করে থাকেন, এগুলো সবই চুরি হয়ে যেতে পারে। এটা ফেসবুকের তরফ থেকে মানুষকে অ্যালার্ট করা হচ্ছে, এবং এই চুরিটা কিন্তু ফেসবুক করবে না। বিভিন্ন রকমের অ্যাপস থাকে, ধরেন ফটো এডিটিং অ্যাপস, হেলথ অ্যাপস, তারপর আমরা শুকাতে চাচ্ছি মানে ওয়েট লস করতে চাচ্ছি, এই ধরনের অ্যাপস দেখা যাচ্ছে। এই অ্যাপসগুলোতে আমরা লগ ইন করি ফেসবুকের মাধ্যমে, কোনো প্রকার ইমেল না ইউজ করে ফেসবুকের মাধ্যমে লগ ইন করি। সো ফেসবুকের ফুল ইনফরমেশন কিন্তু তাদের কাছে থেকে যায়, এবং এই অ্যাপসগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপস, এগুলোর কোনো সিকিউরিটি নেই। ফেসবুক বলতেছে এই ধরনের থার্ড পার্টি আনপপুলার অ্যাপস আপনারা ফোনে যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে লগ ইন বা ফেসবুকের আপনারা ইউজার আইডি, পাসওয়ার্ড কোনো কিছুই দিয়ে না। আমি আসলে আপনাদেরকে বলবো, যদি আপনারা থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন তাহলে ইমেল অ্যাড্রেস ইউজ করেন। ট্রাই করবেন একটা নির্দিষ্ট মানে এক্সট্রা একটা ইমেল রাখার জন্য, যেটা দিয়ে বিভিন্ন অ্যাপসে যদি লগ ইন করে ইউজ করতেই হয় ওই ধরনের অ্যাপসগুলোতে সেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করার জন্য। এটা আপনার জন্য ভালো হবে, আপনার সেফ থাকবেন। এটা কিন্তু অত কঠিন বিষয় না। নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস সব জায়গায় না দেয়াই ভালো। দেন এরপরে টেক নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে স্টুডেন্ট বয়সে এই মুহূর্তে যারা রয়েছে, আমার কাছে ভাবলে অবাক লাগে বাট এটা সত্যি, যে মানুষের এখন একটা শখই হলো জুয়া খেলা। হাতে কিছু টাকা থাকলে জুয়া খেলা, আবার অনেকে কিন্তু এটা প্রফেশনালিও করে। সো এই জুয়া খেলা থেকে বের হয়ে আসার জন্য গভর্নমেন্ট প্রায় 379টা সাইট কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং দুঃখের সাথে একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে হচ্ছে যে অনেকেই অ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করতে চায়। দেখা যায় যে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে সে ফ্রিল্যান্সিং না করে সেই জুয়ার অ্যাপসই তৈরি করে ফেলে। সো এরকম অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমি ইন ডিটেলসে ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। বাট মোট কথা হলো, বাংলাদেশে অবশেষে 379টা জুয়ার সাইট বন্ধ করে দিয়েছে, যেটা অবশ্যই গভর্নমেন্টকে একটা থামস আপ দিতেই হচ্ছে। দেন এদিকে Xiaomi ওয়ান অফ দ্য মোস্ট পপুলার Redmi K সিরিজের K60 ফোনটা এই বছরের শেষে না আসলেও আগামী জানুয়ারিতে আসবে। ফোনটাতে কনফিগারেশন কী থাকবে সেটা আমরা জানি না। 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, বাট তার সাথে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকবে, অর্থাৎ আপনাকে আর চার্জার ইউজ করতে হবে না ফোন চার্জ করার জন্য, বাট স্পিড কিন্তু 30 ওয়াট। সো 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকলে কিন্তু খুব দ্রুতই ফোন চার্জ হবে, এবং কেবল যেহেতু ইউজ করা লাগবে না, এটা কিন্তু আলটিমেটলি ফোনের জন্য অনেক ভালো হবে। বাট দেখার বিষয় আমার যে ফোনটা স্টিল হিট হয় কি না, কারণ এটা অনেক বড় একটা ইন্টারেস্টিং ইনোভেশন হবে। ইনোভেশন অলরেডি হয়ে গেছে, বাট যেহেতু অনেক হাই ওয়াটে আসতেছে, লেটস সি পারফরমেন্স কেমন হয়। এটার জন্য আসলে ওয়েট করতেছে, হতে পারে এই বছর না হলে আগামী বছর যেহেতু ফোনটা আসবে তখন আমরা দেখতে পারবো এটা পারফরমেন্স কেমন। দেন সর্বশেষ 3টা নিউজ নিয়ে কথা বলবো। 3টার একটাই আসলে টেক নিউজ না, বাট 3টা নিউজে আপনাদের জানা উচিত। এর মধ্যে একটা প্রতিবাদমূলক, একটা নেগেটিভ, একটা পজিটিভ। প্রথমে প্রতিবাদমূলক নিউজটা বলি, সেটা হলো ইমোতে এখন ভয়াবহ দেহ ব্যবসা চলতেছে। দেহ ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, যেটা বাস্তবে সম্ভব না, এবং এটা খুবই দুঃখের সাথে এবং খুবই বিরক্ত হয়ে দেন আমার আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে। এমনও আছে যে রাত 12টার পর কেউ যদি দেহ ব্যবসা অর্থাৎ মেয়েদের সাথে কথা বলতে চায়, জাস্ট চ্যাটিং করার জন্য ঘন্টায় 200 টাকা দেওয়া লাগবে, ফোনে কথা বলার জন্য ঘন্টায় 500 টাকা দেওয়া লাগবে, এরকম 1500-2000 টাকার মতো নিয়ে থাকে। জাস্ট একটু ভাবুন, বাংলাদেশে 379টা বেটিং সাইট বন্ধ হয়েছে, বাট ইমোর মতো একটা সাইট, বা ইমোর মতো সাইট না মানে ইমোর মতো একটা অ্যাপস
এইটা কেন বন্ধ হচ্ছে না আমরা জানি না। ইমোতে যে দেহ ব্যবসা হয় বা যেটাকে বলা হয় যে আনঅফিসিয়াল একটা পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে ইমো এক অন্যতম, কিন্তু এইটা কিন্তু কারো চোখেই পড়তেছে না। পরেও পড়তেছে না কি না এটা আমরা জানি না, বাট এই বিষয়টার দিকে কড়া নজর দেওয়া উচিত। কারণ এই যে দেহ ব্যবসা, এটা যে এরকমভাবে অনলাইনে এসে এত বড় আকারে বুস্ট করতেছে, এটা কিন্তু জুয়ার থেকেও ভয়াবহ হয়ে দাঁড়াবে। সো আমি মনে করি আপনাদের আশেপাশে এমন কেউ যদি থাকে যাকে বললে এই ইমো অ্যাপসটা একসময় যে বন্ধ করা যাবে বা খুব দ্রুতই বন্ধ করা যাবে বা এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস ক্লোজ করা সম্ভব, তাহলে প্লিজ স্টেপ নিন, বন্ধ করা ট্রাই করুন। আদারওয়াইজ যে বিষয়টা হয়, এই যে আমরা শেয়ার করি ভিডিওতে, আমাদের নিজেদের কাছে আনইজি লাগে। শেয়ার করার মূল উদ্দেশ্য হলো এটার ব্যাপারে একটু প্রতিবাদমূলক হতে হবে। সবসময় নিজের লাভ লস দেখলে হবে না। আজকে যদি এইসব সাইট আমরা বন্ধ না করি, একসময় নিজেদের বোনদেরকে হয়তো আমরা দেখবো এই দেহ ব্যবসার এই ইমোর মতো অ্যাপস ইউজ করতেছে রাত্রে 12টার পর। সো সময় থাকতে আসলে সচেতন হওয়া উচিত। সময় শেষ হয়ে গেলে তখন আর কিছুই করার থাকবে না, তখন দেখতেই হবে সব কিছু। দেন সেকেন্ড যে নিউজটা, এটা ওয়ান অফ দ্য ব্যাড নিউজ এই দুনিয়ার জন্য, সেটা হলো মায়ের বুকের দুধে অবশেষে প্লাস্টিকের কণা পাওয়া গেছে। যদিও সেটা 5 মিলিমিটারের কম। ইটালিতে এই রিসার্চটা করা হয়েছে, প্রায় 34 জন মার বুকের দুধ নিয়ে রিসার্চ করার সময় আর কি 25 জনের মধ্যেই এই প্লাস্টিকের কণাটা পাওয়া গেছে, যেটা অনেক বড় একটা স্যাড নিউজ। কিন্তু কেন এটা হচ্ছে, এটা নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করতে যে তারা যেটা পাচ্ছে সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড পরিবেশ অনেক বাজেভাবে চেঞ্জ হচ্ছে। রাসায়নিক অনেক কিছু এখন দেখা যাচ্ছে, যেমন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। সো এটা থেকে আগেও অনেক সময় দেখা গিয়েছে যে অনেক রকম রিসার্চে যেগুলো অ্যানিম্যাল ছিল, পশু প্রাণী ছিল, তাদের শরীরে বিভিন্ন সময় এই প্লাস্টিকের কণার উপস্থিতি দেখা গিয়েছে, কিন্তু মানুষের শরীরে কখনোই দেখা যায় নাই। বাট এইটাই প্রথম যে মায়ের বুকের দুধে প্লাস্টিকের কণা দেখা গিয়েছে। সো এটা নিয়ে গবেষণা চলতেছে। এখনও অনেক এক্সট্রিমলি নেগেটিভ কিছু বলেনি। তাদের বলা হচ্ছে যে স্টিল যদি দুধের মধ্যে যদি প্লাস্টিকের কণা থাকেও স্টিল বাচ্চার জন্য ভালো, বাট এটার পরিমাণ যদি ডে বাই ডে বাড়তে থাকে তাহলে একটা সময় সমস্যা এসে দাঁড়াবে। এই বিষয়গুলো আসলে একটা সময় হবে, কারণ দুনিয়ার একটা সময়তে এন্ডিং হবেই। আমরা যারা ইসলামিক মানুষ রয়েছে আমরা জানি যে একটা ওয়েতে যে এই ফেস শেষ হবে সব কিছু, হয়তো বা এগুলোই তার একটা অংশ। দেন সর্বশেষ বেইল আউট পর্যায়ে, অর্থাৎ একটা দেশের যখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়, যেমন বাংলাদেশের অবস্থা অত খারাপ না হলো, শ্রীলঙ্কা বা পাকিস্তানের অবস্থা যেরকম ছিল, এই বেইল আউট পর্যায়ের এক ধরনের সলিউশন নিয়ে এসেছেন 3 জন অর্থনীতিবিদ, এবং এই 3 জন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এটা আসলে আমাদের কোনো টেক নিউজ না, বাট আমার কাছে এটা খুব ভালো লাগতেছে, কারণ আমরা জানি পৃথিবীব্যাপী ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তাদের এই স্ট্র্যাটেজিটা যদি কার্যকরী হয়, বাংলাদেশ ইউটিলাইজ করতে পারবে। আশা করি, দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশকে অতটা খারাপ সিচুয়েশনে না নিয়ে যায় যেটাতে শ্রীলঙ্কা এবং পাকিস্তান গিয়েছে। বাকিটা আসলে সময় বলে দিবে। দোয়া করবেন দেশ যেন এগিয়ে যায়, অ্যাটলিস্ট এতটা খারাপ অবস্থা যাতে না চলে যায়, কারণ তাহলে সাধারণ মানুষ বা আমাদের মতো মানুষের জন্য খুবই টাফ হয়ে যাবে সারভাইভ করা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।